শীতকাল আসলে যেন পিকনিকের ধুম পড়ে যায়। তাই তো আমরা সবাই মিলে গ্রামে মাটির চুলায় একদম ডেগে রান্নাবান্না করে পিকনিক করলাম। আগেই সরি বলে নিচ্ছে গাইস, ঠান্ডা লেগে আমার গলার অবস্থা প্রচুর খারাপ। এটা আমাদের কোনো নিউ ইয়ার পিকনিক ছিল না। প্রতি বছর শীতকালে আমরা একটা বড় করে পিকনিক করি, তো এবার একটু সময় স্বল্পতার জন্য পিছিয়ে গেছে। আর আমার কাছে পার্সোনালি মনে হয় নিউ ইয়ার কোনো পিকনিকের রিজন হতে পারে না। একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, নিঃসন্দেহে এটা খারাপ লাগার বিষয়। আজকে আমাদের পিকনিকের মেনু ছিল গরুর ভুনা মাংস আর আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুর ঘাটি। সবাই কাজে লেগে গিয়েছিল, কেউ বা আলু কাটতে ব্যস্ত আর কেউ মশলা পিষতে। বাচ্চারা তো লাকড়ি জোগাড় করতে অনেকটা ব্যস্ত। পিকনিকের আনন্দ তো এখানেই, সবাই মিলেমিশে কাজকর্ম করে রান্না বান্না করা। আর আপনাদের নরিন আপু তো কাটাকুটি এক্সপার্ট, তাই আমাকে পেঁয়াজ কাটতে দেওয়া হয়েছে। আর দেখেন আমি বটির দিকে না তাকাও কত স্পিডে পেঁয়াজ কাটতে পারি। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, পাশাপাশি রসুন, আদা আর যে যে মশলাগুলোর প্রয়োজন সবগুলো শিলে আমরা ভালোভাবে পিষে নিছি। মাংস, আলু ধুয়ে আর যা যা উপকরণ প্রয়োজন সবগুলো রেডি করে নিছি। এবার মাংস ধুয়ে তার মধ্যে যা যা মশলার প্রয়োজন সবকিছু দিয়ে একদম খুব ভালোভাবে মাখিয়ে আমরা ডেকটা বসায় দিব। আমি বুঝি না গাইস, তোমরা আমাকে সিরিয়াসলি কেন নেও না? আমি নিঃসন্দেহে একজন ভালো রাঁধুনি, তা না হলে যেখানে যাই সেখানে রান্নার দায়িত্ব কেন পড়ে? জাস্ট কিডিং। রান্না করছিল আমার এক মামা, উনি অনেক ভালো রান্না করেন। আমি তো শুধু তোমাদেরকে দেখানোর জন্য খুন্তিটা হাতে ধরি। মাংস রান্না হয়ে গেছে, এবার আলুঘাটি রান্নার পালা। অন্যান্য অঞ্চলের আলুঘাটি আর দিনাজপুরের আলুঘাটির মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। আমি খেয়াল করছি অন্যান্য অঞ্চলে আলু সেদ্ধ করে ছিলকাটা ফেলে দিয়ে তারপর আলুঘাটি রান্না করা হয়, আর আমাদের দিনাজপুরে আলুর ছিলকা সহ এইভাবে রান্না করা হয়। এটার মজা অন্যরকম। এটা কেউ টেস্ট না করলে এর স্বাদ তাকে বোঝানো সম্ভব না। ঠান্ডায় পা জমে যাচ্ছিল, তাই আগুনের পাশে দিয়ে বসেছিলাম, বেশ ভালো লাগতেছিল। অবশেষে আমাদের রান্নাবান্না কমপ্লিট, সবাই মিলে আমরা খেতে বসে গেছি। এত গরম ছিল খাবার দাবার, বাট অনেক মজা। এই যে আমাদের বাচ্চা দুইটার কি সুন্দর নিজে নিজে খাচ্ছে। আসলে শীতের রাত, লেট হবে সবাই মিলে খাইতে, এই জন্য যে যেখানে পারছে প্লেট নিয়ে বসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এবার শুরু হয়ে গেছে আমাদের উড়াধুরা ডান্স। আমি সবগুলো ভিডিও করতে পারি নাই, বাট অনেক নাচছে সবাই মিলে। হারাতে যে রাজি, ভালোবাসা পাই যদি তো, আর তোকে পেলে কাছে রাত যদি আসে, আমি সে রাতের চাই না তো ভোর। দেব মানে ইমোশন, তাই না? এইভাবে অনেক নাচানাচি আর রাত জেগে ঠান্ডা লাগায় গলার অবস্থা খারাপ করে এখন ভয়েস দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে।